আমরা প্রথম রাজশাহীতে কনসার্ট করছি মেবি 2015 সালে। শীতের শুরুতেই বাঙালিদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে, একের পর এক অনুষ্ঠান চলে। এই সময়টাতে আনন্দ আর উচ্ছ্বাসের মধ্যে ভেসে যায় প্রতিটি মুহূর্ত। তারই ধারাবাহিকতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় সন্ধ্যাকালীন এক দারুণ অনুষ্ঠান। এই বিশেষ দিনটি আরও স্মরণীয় হয়ে ওঠে যখন মঞ্চে উপস্থিত হয় বাংলাদেশের জনপ্রিয় রক ব্যান্ড অ্যাশেজ। আয়োজনটি ছিল এয়ারটেল আড্ডায়, যেখানে ব্যান্ডের সুরে মুগ্ধ হন অনুষ্ঠানটি উপভোগ করতে আসা হাজারো দর্শক। জি, অ্যাশেজ আমাদের সবারই মোটামুটি আমরা যারা ইয়াং পোলাপান আছি তাদের সবারই পছন্দের একটা ব্যান্ড। অনেকদিন পরে রাজশাহীতে আসছে তারা, দেখছি ভালো লাগছে। অনেক ভালো লেগেছে। আমি সব থেকে আমাদের আনন্দের বিষয় তাদেরকে আমাদের সুন্দর একটা জায়গায় আমাদের হোটেলে তাদেরকে খাওয়াতে পেরেছি, সাথে খাওয়া দাওয়া করছি, সাথে ডিনার করছি। তো তাদের সাথে আমরা পার্সোনালি সেলফি তুলতে পারছি এন্ড আমরা অনেক বড় ফ্যান তাদের। এই কনসার্টে দীর্ঘ বছর পর রাজশাহীতে আসে অ্যাশেজ। কনসার্ট শেষে অ্যাশেজের প্রধান ভোকালিস্ট জুনায়েদ ইভান রাজশাহীর মানুষের আতিথেয়তা এবং খাবারের প্রশংসা করতেও ভুলেননি। রাজশাহীর খাবার খুব ভালো লাগে, স্পেশালি এখানকার খিচুড়িটা ভালো লাগে। এখানকার আরও অনেক কিছু আছে যেটা আমরা আগে বিভিন্ন জায়গায় গেলে আমরা ওখানকার বেস্ট খাবারগুলো একটু বোঝার চেষ্টা করি। তো এখানকার মানুষজনকেও আমাদের ভালো লাগে, অনেক স্মৃতি আছে এখানে। আমরা প্রথম রাজশাহীতে কনসার্ট করছি মেবি 2015 সালে, এরপর এখানে অনেকবার আসছি। এই কনসার্টটি শুধু একটি সংগীত অনুষ্ঠান ছিল না, বরং রাজশাহীর সংস্কৃতি সঙ্গীত প্রেমীদের এক চমৎকার মিলন মেলা হয়ে উঠেছিল। এই প্রতিটি মুহূর্ত যেন স্মরণীয় হয়ে রইল এবং দর্শকরা প্রত্যাশা করছেন ভবিষ্যতে আবারও এমন আধ্যাত্মিক সঙ্গীত অভিজ্ঞতা লাভ করতে। এটি ছিল রাজশাহীর সঙ্গীত প্রেমীদের জন্য একটি অনবদ্য দিন, যা তারা দীর্ঘদিন স্মরণে রাখবেন। তানভীরুল আলম তোহা, তুমকাতো নিউজ, রাজশাহী।